সাইন আলফা প্লাস সাইন 3 আলফা প্লাস সাইন 5 আলফা বাই কস আলফা প্লাস কস 3 আলফা প্লাস কস 5 আলফা ইকুয়াল টু tan 3 আলফা প্রমাণ করতে হবে। তো চলো আমরা ম্যাথটা করি। sin c প্লাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এবং cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই ফর্মুলা দুটো আমরা ব্যবহার করব এটা প্রমাণ করার জন্য। তো চলো আমরা করে ফেলি। তো এটা আমাদের লেফট সাইডের পরে আমরা এখানে একটু সাজিয়ে লিখি sin আলফা sin 5 আলফা প্লাস sin আলফা প্লাস হচ্ছে sin 3 আলফা। নিচে আমরা লিখব cos 5 আলফা প্লাস cos আলফা প্লাস cos 3 আলফা। এবার আমরা যেটা বলছিলাম যে sin c প্লাস sin d এর ফর্মুলা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই সূত্রটা ব্যবহার করব আমরা উপরে, অর্থাৎ এখানে 5 আলফাটাকে আমরা c ধরবো আর শুধু আলফা যেটা আছে এটাকে আমরা d ধরবো। তাহলে ধরলে কি দাঁড়াচ্ছে sin 2 sin c প্লাস d মানে হচ্ছে 5 আলফা প্লাস আলফা 5 আলফা প্লাস আলফা বাই 2 cos 5 আলফা মাইনাস আলফা বাই 2 প্লাস লাস্ট ওয়ান আছে হচ্ছে sin 3 আলফা। আমরা নিচে যেটা ব্যবহার করব সেটা হলো cos c প্লাস d cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। অর্থাৎ এখানে আমাদের cos 5 আলফাটা হচ্ছে c আর cos আলফাটা হচ্ছে d cos d। যদি আমরা ধরি তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 2 cos 5 alpha plus alpha by 2 cos 5 alpha minus alpha by 2 plus cos 3 alpha। এরপরে আমরা এখানে হিসাব করে লিখে ফেলি যে 2 2 কাটা যায়। খেয়াল করে দেখো 5 আর 1 6 6 কে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 3, অর্থাৎ sin 3 আলফা cos এখানে 5 থেকে একবার দিলে 4 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 cos 2 আলফা প্লাস sin 3 আলফা। নিচেও দেখো 5 আর 1 6 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 cos 3 আলফা cos এখানে হচ্ছে 2 আলফা প্লাস হচ্ছে cos 3 আলফা। তাহলে এখন এখানে খেয়াল করে দেখো sin 3 আলফা যদি কমন নিয়ে নাও sin 3 আলফা কমন নিলে cos 2 আলফা প্লাস 1 নিচে থাকে cos 3 আলফা কমন নাও তাহলে cos 2 আলফা প্লাস 1 এটা কাটা যায় কি থাকে sin 3 আলফা বাই cos 3 আলফা ইকুয়াল হচ্ছে tan 3 আলফা। অর্থাৎ আমাদেরকে এই যে এখানে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল tan 3 আলফা আমাদের tan 3 আলফা। আশা করি
বুঝতে পেরেছ? ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।